আমি শ্রীকৃষ্ণের ওপরেও নিজের বক্র দৃষ্টি অবশ্যই ফেলবো। এ আপনি কি বলছেন শনি? আপনার যখন সত্যের বোধ হয়ে গেছে তাও আপনি ওনাকে মুক্ত করবেন না? কখনোই না। আমি ওনার ওপর নিজের বক্র দৃষ্টি অবশ্যই ফেলবো। আজ আপনাকে নিজের ভ্রাতা বলতে আমার মনে দ্বিধা হচ্ছে শনি। আমার ভ্রাতা কখনোই এমনটা করতেন না। আমার ভ্রাতা শনি কখনো অন্যায় করতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও আমি শ্রীকৃষ্ণের ওপর নিজের বক্র দৃষ্টি ফেলবো। সহ্য করতে হবে ওনাকে আমার বক্র দৃষ্টি। মাতা, শনিদেব কোথায়? শনি শ্রীকৃষ্ণের ওপর নিজের বক্র দৃষ্টি ফেলতে যাচ্ছেন। যদি পারো ওনাকে আটকাও পুত্র। হ্যাঁ মাতা, তাহলে এবার সেই শুভ সময় আসতে চলেছে। সত্য জানার পরেও শনিদেব শ্রীকৃষ্ণের উপর বক্রদৃষ্টি প্রয়োগ করার ভাবনা ত্যাগ করলেন না। শনিদেবকে সত্য জানানো ব্যর্থ হলো। চোখ খোলো রাধা। কৃষ্ণ, কি হলো? শনিদেব মহাদেব আর তোমায় মুক্ত করেছেন? শনিদেব মহাদেবকে মুক্ত করেছেন। আমার বিষয়ে উনি কি ভাবছেন সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কিন্তু কেন? আমি জানি না রাধা। শনিদেবের ন্যায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। শনিদেব। শাম্ভু, তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ শনিদেব, দয়া করে এইবার তো অন্তত আমার অনুরোধ মেনে নিন। আপনি শ্রীকৃষ্ণের উপর নিজের বক্র দৃষ্টি ফেলতে যাচ্ছেন, তাহলে আমিও সেই দৃশ্য দেখতে চাই প্রভু। যেমন অন্যায় উনি আপনার সাথে করেছেন, তেমনই অন্যায় উনি আমার সাথেও করেছেন। প্রভু, যেমন কটু ব্যবহার আপনার পিতা সূর্যদেব আপনার সাথে করেছিলেন, সেই রকমই কটু ব্যবহার আমার পিতা বাসুদেব শ্রীকৃষ্ণ আমার সাথে করেছেন। আর প্রভু, আমি যদি ওনাকে শাস্তি পেতে দেখতে পারি তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। শাম্ভু, আমি তোমাকে আগেও সতর্ক করেছিলাম, আমার থেকে দূরে থাকো। আমি কর্মফলদাতা, মনোভাব আমি খুব ভালো বুঝতে পারি। কোন জিনিস উচিত আর কোনটা অনুচিত তার জ্ঞান আছে আমার। আর এখন আমায় কৃষ্ণর সামনে যেতে হবে, কিন্তু তোমাকে তোমার কর্ম অনুসারে শাস্তি অবশ্যই পেতে হবে। আমি আমার কর্ম অনুসারে শাস্তি পাবো? এটার কি অর্থ শনিদেব? আমি তো আপনার ভক্ত হই। আরে শনিদেব দাঁড়ান না, আমাকে আপনার সাথে তো নিয়ে চলুন। শাম্ভু, মনে হচ্ছে তোমাকে আমার বক্র দৃষ্টির কোপ দেখাতেই হবে। না 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 প্রভু, আমি তো আপনার ভক্ত হই। আমাকে নিজের দৃষ্টি থেকে দূরে রাখুন। যদি শনিদেবের আমাদের বিরহ দিতে হয় তাহলে ওনাকে নিজের বক্র দৃষ্টি তোমার আগে আমার উপর ফেলতে হবে। না রাধা, এসব তুমি কি বলছো? না, তুমি শনিদেবের দৃষ্টি থেকে দূরে থাকবে। আমার জন্য তুমি এই কষ্ট করবে না। না কৃষ্ণ, যদি এই বিরহ হয় এর সব থেকে বেশি পীড়া আমাকেই সহ্য করতে হবে। কৃষ্ণ,
শনিদেবকে তোমার সাথে আমার উপরেও বক্রদৃষ্টি ফেলতে হবে। আপনার যা ইচ্ছা দেবী। এবার শ্রীকৃষ্ণের সাথে আমি আপনার উপরেও দৃষ্টি ফেলব। ক্ষমা করে দেবেন কৃষ্ণ, কিন্তু আমি কর্তব্যবদ্ধ হয়ে আছি। আমায় আপনার উপর দৃষ্টি ফেলতেই হবে। আপনার যেটা ঠিক মনে হয় আপনি তাই করুন। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনি নিজের শক্তির ব্যবহার উচিত রূপেই করবেন। শনিদেব, কৃষ্ণের এই বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। কারণ রাধা আর কৃষ্ণের এই বিরহে রাধাকেও বিরহ সহ্য করতে হবে, এই শাস্তি আমাকেও ভোগ করতে হবে। কিন্তু এটাই তো আমার স্বরূপ। কারণ আমার দৃষ্টি যার যার উপরে পড়ে তার নিকটতম আত্মীয়দের উপরেও তার প্রভাব অবশ্যই পড়ে। আর সেই আত্মীয়দের কর্মই তাদের এমন ব্যক্তিদের কাছাকাছি নিয়ে যায় যার ওপর আমার দৃষ্টিপাত হয়ে থাকে। আর দেবী, এটাই তো হলো বিধির বিধান। ঠিক আছে, যদি তাই হয়, আমার নিজের কর্মের আর কৃষ্ণের সঙ্গের জন্য গর্ব হয়। আপনার যা উচিত মনে হয় আপনি করুন, আমি প্রস্তুত। শনি, ফিরে যান এখান থেকে। আপনি যা করতে চলেছেন তা অনর্থ। নিজের বোনের কথা শুনুন শনি। এই কর্মের দ্বারা আপনি নিজের চরিত্র কলঙ্কিত করবেন। ক্ষমা করে দিও বোন যমুনা, কিন্তু আজ এত অপেক্ষার পর শ্রীকৃষ্ণ আমার সামনে এসেছেন। আমি এই সময়ের জন্য অপেক্ষা কবে থেকে করছিলাম। আজ আমি কর্তব্যবদ্ধ। আমি আমার কর্তব্য থেকে পিছু হটব না। এটা কর্তব্য না, এটা মূর্খতা। শনি, নিজের অস্তিত্বের সত্যটা তুমি জেনেও তুমি নিজের সিদ্ধান্ত বদল করলে না। ক্রোধবশত কোনো সিদ্ধান্ত নিও না শনি। হ্যাঁ শনিদেব, শ্রীকৃষ্ণের উপর বক্রদৃষ্টি প্রয়োগ করার ভাবনা ত্যাগ করো। এই কার্যে তোমার কল্যাণ হতে পারে না। ক্ষমা করে দেবেন দেবী পার্বতী, কিন্তু কর্মফল দাতার কর্তব্য শুধুমাত্র কর্মফল দেওয়াই হয়ে থাকে। যদি তাই হয়ে থাকে শনিদেব, তাহলে আপনার অবশ্যই আমার ওপর দৃষ্টি ফেলা উচিত। নিজের ভবিষ্যতের জন্য, নিজের কর্তব্যের জন্য যা আপনার করা প্রয়োজন তা আপনার অবশ্যই করা উচিত।